ঘনিষ্ঠ, যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন। তাদেরকে যারা নিজেদের দল টল ছেড়ে চলে এসেছে একটা সরকারি পদের জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী তারা আশেপাশে বসিয়ে দিয়েছেন এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হনন, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা রটনা করছে। তার সরকার ফেল করছে কিন্তু সারাক্ষণ সে বিরোধী দলকে গালাগালি করছে। এই ধরনের ব্যক্তিবর্গ এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রীর ধারে কাছেও ঘেঁষতে পারেন। তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছিয়ে দৌড়াতে হয়, আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান। তো এই যে এই ধরনের আইন তারা করেছেন, তারা যদি মনে করেন যে আবারও গুম করবেন, আবারও মানবাধিকার লঙ্ঘন করবেন, বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বারবার ঘটে। তারা ক্ষমতায় আসলে কনসার্ট ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনি রাখায় ঘটে। রানিং এমপি জনগণের ধাওয়া খেয়েছে, বিদ্যুৎ দিতে পারেন না, জ্বালানি দিতে পারেন না, এই কারণে সেই একই প্রবণতাগুলো কিন্তু এখন আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। এবং আপনারা দেখবেন, এটা বলেই শেষ করি, যে তারা সামনের নির্বাচন মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্দলীয় সরকার যার অধীনে নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে এজন্য ইতিমধ্যেই তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়ে দিয়েছে। তো এভাবেই বিএনপির প্ল্যান এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষও এখনো পর্যন্ত দেখে যাবে। লাস্ট একটা জিনিস বলি যে ফ্যামিলি কার্ডের আপনি একটা দেখতে পাচ্ছেন যে তাদের এই ফ্যামিলি কার্ডের নামে ইউএনওদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা অনেক পরিশ্রম করে ওই জায়গাটায় যায়, তাদেরকে নাজেহাল হেনস্থা করছে বিএনপির অশিক্ষিত অ্যাক্টিভিস্টরা, অশিক্ষিত দলীয় নেতাকর্মীরা। তারা দেখবেন যে জবাই করব, তারপর হচ্ছে আছাড় মারবো, লাথি মেরে বের করে দেবো, এইগুলো কথাবার্তা ইউএনওদেরকে বলছে। কেন? কারণ তাদের দেওয়া যে তালিকা, এই তালিকাগুলো কিন্তু ইউএনওরা নিচ্ছেন না। যারা নিচ্ছেন না তাদের সাথে তারা এ ধরনের আচরণ করছেন, আছাড় মেরে নাকি তারা ইউএনওদেরকে পদ থেকে বের করে দেবেন। তো এইভাবে যদি তারা সমস্ত কিছুতে দলীয় পুনর্বাসন করেন এবং ইউএনওদেরকে অপদস্থ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপদস্থ করেন, এগুলো তো মামাবাড়ি আবদার না, আপনাদের দলীয় দোকান নাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেখানে আপনারা তাদেরকে এভাবে অপমান করবেন। তো সেটাই তারা করে যাচ্ছে এবং মনে করছে যে মানুষ আসলে কিছু বলবে না। অনেক দিন পর্যন্ত তারা মানুষকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে মনে করছে তারা অনেক দিন পর্যন্ত সময় আছে, এরকম কিন্তু মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত যাহা আওয়ামী লীগের জন্য 5 বছর, তাহা আপনার জন্য যাহা আওয়ামী লীগের জন্য 15 বছর, তাহা আপনার জন্য 5 বছর নাও হতে পারে। এবং আপনি যদি মনে করেন যে আপনার আগামী 10 বছর একেবারে নিশ্চিন্ত, সেটা সবসময় যে হবে ব্যাপারটা এরকম না। যে কোনো সময় মানুষের ক্ষোভ বিস্ফোরণে পরিণত হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।